জমে উঠেছে ধারাবাহিক কোণে দেখা আলো, যেখানে দেখা যায় লাজু বনলতা দিদিকে বিপদের হাত থেকে বাঁচাতে ভীষণ রকমভাবে উঠে পড়ে লাগে। কিন্তু সেই বনলতাই আসলে লাজুকে দিনের পর দিন অপমান করেছে। বাড়ির সকলের সামনে লাজুকে চোর প্রমাণিত করতে চেয়েছে সে, কিন্তু নিজের মাথায় চোর অপবাদ নিয়ে লাজু অনুভবকে দিব্যি দিয়েছিল, যাতে অনুভব সত্যিটা কখনোই বাড়ির কাউকে জানতে না দেয়। লাজু বিশ্বাস করে বনলতা দিদি যে কাজটা করেছে সেটা ইচ্ছা করে সে করেনি, ওই ময়ূক বলে বাজে লোকটার জন্য করতে এক প্রকার বাধ্য হয়েছে সে। তাই বনলতা আর অনুভবের সংসার বাঁচাতে এবং ওদের দুজনের মধ্যে দূরত্ব না বাড়িয়ে বরঞ্চ এক করার চেষ্টায় মেতে ওঠে সে। লাজু ময়ূককে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য সে তার কলেজের বন্ধু বিশ্বরূপের বাইকে করে বসে এদিক ওদিক যেতে থাকে। তবে দুজনের মেলামেশা দেখে অনুভবের মনে তো ভীষণ রকমভাবে হিংসে হতে শুরু হয়, কারণ অনুভব কখনোই চায় না লাজুর সাথে তার যে বন্ধুত্ব তৈরি হয়েছে সেই বন্ধুত্বকে নষ্ট করতে। বরঞ্চ অনুভব চায় লাজুর সাথে তার এই সম্পর্কটা আগামী দিনে প্রেমের সম্পর্কে পরিণত হোক। তবে লাজুও যে এমনটাই চায়, কিন্তু সে কথা লাজু একেবারে ভুলে গিয়ে বনলতা আর অনুভবের জীবন থেকে ময়ূককে সরিয়ে ওদের দুজনের সম্পর্ককে জোড়া লাগাতে উঠে পড়ে লাগে বর্তমানে। কারণ লাজু বিশ্বাস করে ময়ূককে উচিত শাস্তি দিলে তবেই বনলতা দিদি শান্তি পাবে। কিন্তু অধিকাংশ দর্শকই যে চাইছেন বনলতা আর ময়ূক দুজনেই যেন শাস্তি পায় পুলিশের হাতে, আর অনুভবের জীবন থেকে বনলতা যেন সরে যায়। কিন্তু লাজু দর্শকদের ইমোশন নিয়ে খেলা করছে। এরকমভাবে চলতে থাকলে গল্পে লাজু আর অনুভবের কখনোই মিল হওয়া সম্ভব নয়, এমনটাই দাবি করছেন অধিকাংশ সিরিয়াল প্রেমী মানুষেরা। তো বন্ধুরা, আপনারা লাজু সম্পর্কে কি মনে করছেন? লাজু যেটা করছে সেটা কি ঠিক নাকি ভুল মনে করছেন? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।